আসসালামু আলাইকুম। মিষ্টি কুমড়ার ফুল নিচে নেমেই দেখি মিষ্টি কুমড়ার ফুল দেখতে খুব ভালো লেগেছে, তাই নিয়েছি। মিষ্টি কুমড়ার ফুল একটা বেসন দিয়ে ভেজে খাওয়া যায়, আস্ত ফুল, অথবা কুচি করে পাকোড়া তৈরি করা যায়। আমি কুচি করে নিয়েছি পাকোড়া। ফুলগুলোকে দেখেন, ফুলগুলো কি ফ্রেশ, খুবই সুন্দর লাগছে। ফুলগুলোকে এখন আমি কুচি করে যে রেখেছিলাম তা ধুয়ে নিব। এইখানে এখন আমি পেঁয়াজ পাতা কুচি, কাঁচামরিচ, ধনে পাতা, পুদিনা পাতার কুচি এগুলো দিয়ে দিব। সামান্য পরিমাণে হলুদ, মরিচ, লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। ধনিয়া, জিরা। আমি এখানে চিকেন পাউডার ব্যবহার করেছি। অবশ্য চিকেন পাউডারটা দিলে খেতে খুব ভালো লাগে, তাই আমি চেষ্টা করি প্রায় খাবারের মধ্যে একটু চিকেন পাউডার দেওয়ার জন্যে। আমি চালের গুঁড়া দিয়েছি, চালের গুঁড়া দিলে একটু ক্রিস্পি হয়, মুচমুচে ভাবটা থাকে। সামান্য পরিমাণে ময়দা দিয়েছি। একটা ডিম দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়ব, ভালোভাবে মেশাতে হবে। আমি তান্দুরের একটু মশলা দিয়েছি স্বাদটা দ্বিগুণ হওয়ার জন্যে। আপনি চাইলে সেটা স্কিপ করতে পারেন। আমার ঘরে ছিল যেহেতু, তাই আমি একটু তান্দুরির মশলা দিয়েছি। আমার মাখানো হয়ে গিয়েছে প্রায়। আমি এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়া ভাজবো। আসলে পাকোড়া আপনি বিকালের নাস্তায় সস বা চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে, অথবা ডাল দিয়ে, ভাত দিয়েও গরম গরম ভাতের সাথে খাওয়া যায়। আমার বাচ্চারা দুইভাবেই পছন্দ করে, তাই আমি চেষ্টা করি তাদের জন্য কিছু না কিছু তৈরি করতে। অবশ্য বাইরের খাবার চেয়ে ঘরে তৈরি করে দিলে খাবারটা স্বাস্থ্যসম্মত হয়, যা সবার জন্যই ভালো। আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি। আমার ভাজা প্রায় অনেকটাই হয়ে গেছে, আমি এখন তুলে নিব। বেশি ভাজলে আবার কালো দেখা যাবে, পোড়া পোড়া ভাব হয়ে যাবে। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।